আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, বর্তমানে একটা সমস্যা সবারই ফোনে দেখা যায়। সবাই আমাকে কমেন্ট করে বলে বা সবাই আমাকে মেসেঞ্জারে বলে যে ভাইয়া আমার ফোন অতিরিক্ত গরম হয়ে যায় এবং আমার ফোন স্লো করে, হ্যাং করে, আবার লেগ করে। এটার মানে সমাধান কি? তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা আপনার ফোনের যে কাজগুলো করে নেবেন, যে কাজগুলো করে নিলে আপনার ফোন হবে সুপার ফাস্ট এবং স্লো করবে না, হ্যাং করবে না এবং মোবাইল কখনো গরমও হবে না। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুগণ, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা বাড়াবো না, এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। টু মাই মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমি একা করে আপনাদের ফোনের তিনটি সেটিংস দেখিয়ে দেবো, যে তিনটি সেটিংস করে নিলে আপনাদের ফোন কখনোই গরম হবে না, আর হ্যাং করবে না, স্লো করবে না, লেগ করবে না। আপনার ফোনটি হবে সুপার ফাস্ট। তো কথা না বাড়িয়ে এখন আপনাকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আমরা যখন ফোন থেকে কোনো অ্যাপস আনইনস্টল করি, হ্যাঁ, যদি আমরা কোনো অ্যাপসকে আনইনস্টল করি সেক্ষেত্রে আমরা কি করি, ঠিক আছে, এই ফোনের অ্যাপসের পরে ক্লিক করে ধরে জাস্ট আমরা এখান থেকে কি করি, আনইনস্টলে ক্লিক করে জাস্ট এখান থেকে ওকেতে করে আনইনস্টল করে দিই। তাহলে কি আমরা মনে করি যে আমার অ্যাপসটি আমার ফোন থেকে আনইনস্টল হয়ে গেছে? না, আসলে এই অ্যাপসটি কিন্তু প্রফেশনালভাবে আপনার ফোন থেকে আনইনস্টল করা হয়নি। খুব দারুণ লজ্জার ব্যাপার। যার কারণে আমাদের ফোন কিন্তু স্লো করে, হ্যাং করে। আপনারা যখন আপনার ফোন থেকে অ্যাপসগুলোকে আনইনস্টল করে দিবেন, তারপরেও কিন্তু আরেকটা কাজ আছে। চলুন সেই কাজটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই কাজটার জন্য আপনি এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোর ওপেন করার পরে উপরের দিকে আপনি যে লোগো পাবেন, সেই লোগোর পরে একটা ক্লিক করে দেবেন। দেন লোগোর পরে ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন দেখতে পাবেন, নিচে থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। উপরের দিকে পাবেন ম্যানেজ, জাস্ট এই ম্যানেজের পরে একটা ক্লিক করে দেবেন। তো ম্যানেজের পরে ক্লিক করার পরে এই যে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে অ্যাপসগুলো আছে মোবাইলে, সব অ্যাপসগুলো কিন্তু এখানে আছে, ইনস্টলড আছে এখানে। জাস্ট এই অ্যারো চিহ্নের পরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যেখান থেকে দেখতে পাবেন নট ইনস্টলড, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে যে আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমি যে অ্যাপসটিকে ডিলিট করেছিলাম আমার ফোন থেকে, সেই অ্যাপসটি কিন্তু আমার এই যে নট ইনস্টল এখানে আছে। তো এই যে যেই অ্যাপসগুলো আমার ফোনে দেখতে পারতেছেন আমার এখানে, এই সবগুলো অ্যাপস কিন্তু আমার ফোন থেকে আমি আনইনস্টল করে দিছি। আনইনস্টল করার পরে কিন্তু সেই অ্যাপসগুলো আমার এই ফোনের এই গুগল প্লে স্টোরে এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু রয়ে গেছে। এখন আপনাদের এই জায়গার থেকে প্রফেশনালভাবে সেগুলোকে আনইনস্টল বা ডিলিট করতে হবে। তো কীভাবে করবেন, তার জন্য যেখান থেকে একটা বক্সের মতো দেখতে পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, টিক মার্ক দিবেন। তো আপনারা চাইলে কিন্তু একবারে আপনারা মার্ক করে একা করে এরকম মার্ক করবেন, একদম যত অ্যাপস এখানে আছে সব অ্যাপসগুলো কিন্তু আপনারা এইভাবে রিমুভ করে দিবেন। তাহলে আপনার ফোন কিন্তু সুপার ফাস্ট হয়ে যাবে, আর হ্যাংও করবে না, স্লো হবে না। এই যে উপরের দিকে ডিলিটের একটা আইকন দেখতে পারবেন, জাস্ট এই ডিলিটের আইকনের পরে ক্লিক করবেন। তারপর এখানে রিমুভ লেখা দেখবেন, জাস্ট রিমুভের উপর ক্লিক করবেন। আমি যেই কয়টি অ্যাপস সিলেক্ট করেছি সব কয়টি অ্যাপস কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এভাবে করে আপনাদের ফোনে যত অ্যাপসগুলো থাকবে এখানে নট ইনস্টলের জায়গায় সবগুলো আপনারা এখান থেকে রিমুভ করে দিন। এখন আমি আপনাদের দেখাবো ফোনের দ্বিতীয় নাম্বার সেটিংস। এই দ্বিতীয় নাম্বার সেটিংসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে। যার কারণে কি হয়, আপনার মোবাইলের প্রসেসরের উপরে চাপ পড়ে, র্যামের উপরে চাপ পড়ে, এর জন্য আপনার ফোন কিন্তু স্লো হয়ে যায়, তারপরে হ্যাং করে বা গরমও হয়ে যায়। চলুন কথা না বাড়িয়ে দ্বিতীয় নাম্বার সেটিংসে চলে যাই। দ্বিতীয় নাম্বার সেটিংসের জন্য আপনার এখান থেকে আপনার ফোনের যে সেটিংস আছে সেই ফোনের সেটিংসে একটা ক্লিক করে দেবেন। ফোনের সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, অ্যাপস, এই অ্যাপসের পর একটা ক্লিক করে দিবেন। আপনার ফোনে যত অ্যাপস আছে সব অ্যাপস কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এখন এখানে যে কাজটা করবেন, যে গুরুত্বপূর্ণ কাজটা, যেমন এখানে অনেকগুলো অ্যাপস আছে, সেই অ্যাপসগুলোতে কী করি আমরা কী করি, পারমিশনটা অন করে রাখি। যে পারমিশন অনের কারণে আমাদের প্রসেসরের উপর চাপ পড়ে, র্যামের উপরেও কিন্তু চাপ পড়ে। তো সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এই অ্যাপসের পরে একটা ক্লিক করি। আমরা কিন্তু অনেক আছে যারা নিত্য প্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে, যেমন বিকাশ আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, তো এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা এই অ্যাপসগুলোকে কী করি, আমরা ব্যবহার করে থাকি। এবং সেই অ্যাপসগুলোতে যে আমরা যে কাজগুলো করে রাখি, এটা অনেকে কিন্তু আমরা জানি না যে ভুল কাজগুলো কিন্তু আমরা করে রাখি। তো এই ভুল কাজগুলো কিভাবে করি সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, আমি বিকাশে ক্লিক করে দিলাম, তারপরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পারবেন যে পারমিশন, জাস্ট পারমিশনের পরে যদি একটা ক্লিক করে দেই, তো পারমিশনের পরে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বিকাশ অ্যাপসে, আপনারা এটা সবসময় লক্ষ্য রাখবেন এবং মাথায় রাখবেন যে আপনারা যে অ্যাপসগুলো ব্যবহার করতেছেন সেই অ্যাপসগুলো আসলে পারমিশন
পারমিশনগুলো আছে সেই পারমিশনগুলো আমাদের প্রয়োজন আছে কিনা, ঠিক আছে। ফর এক্সাম্পল এই যে বিকাশ, সেই বিকাশে কিন্তু আমাদের কোনো ক্যামেরার কিন্তু পারমিশনটা কোনো দরকার নেই, কারণ এটা ক্যামেরার পারমিশন অন করে রাখলে কি হয়, আমরা যখন ছবি তুলি এটা কিন্তু তাদের কাছে চলে যায়। হয়তোবা বিকাশ এরকম কোনো কিছু করবে না, কিন্তু এরকম থার্ড পার্টি অনেকগুলো অ্যাপস আছে যে অ্যাপসের মাধ্যমে আমাদের সমস্ত ডকুমেন্ট এবং আমাদের মোবাইলের পার্সোনালিটি সব কিছু কিন্তু তারা নিয়ে যেতে পারে। সো আপনারা যেই অ্যাপসগুলোতেই আপনারা এই পারমিশনগুলো দেওয়া দেখবেন, যেগুলো আপনার প্রয়োজন না, যে পারমিশনগুলো আমার দরকার নাই, সেগুলো অবশ্যই কিন্তু আপনারা অফ করে রাখবেন যে কোনো অ্যাপসের ক্ষেত্রে। থার্ড পার্টি অ্যাপস হলে কিন্তু আপনাদের মোবাইল সহ কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। হ্যাঁ, সো বি কেয়ারফুল। যেমন আমি এখান থেকে এই বিকাশ অ্যাপসটি আছে, এটা ক্যামেরার কিন্তু আমার বিকাশে কোনো দরকার নেই, আমি ক্যামেরাটা অফ করে দেবো। দেন তারপর এখান থেকে কন্ট্যাক্ট এটাও আমি অফ করে দেবো। লোকেশনটা এটা অন করা থাক, কেননা বিকাশের লোকেশনটা অবশ্যই প্রয়োজন হয়। তারপরে যে স্টোরেজও আমার কিন্তু প্রয়োজন নাই। তারপর টেলিফোন এটাও কিন্তু আমার কোনো প্রয়োজন নাই, জাস্ট লোকেশনটা এখান থেকে অ্যালাউ করে দিলাম। আমি একটা অ্যাপসেরই দেখিয়ে দিলাম। এভাবে করে আপনারা যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসের পারমিশন যেগুলো প্রয়োজনে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনারা পারমিশনগুলোকে অফ করে রাখবেন। এবার আমি আপনাদের দেখাবো ফোনের 3 নাম্বার সেটিংস, যে 3 নাম্বার সেটিংসটা অবশ্যই আপনাদের করে নেওয়া প্রয়োজন, ঠিক আছে। তো 3 নাম্বার সেটিংসটার জন্য আপনি এখান থেকে আবার চলে যাবেন গুগল প্লে স্টোরে। আপনার যে প্রোফাইলের লোগো আছে জাস্ট এটার পর একটা ক্লিক করে দেবেন। এটার পরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে চলে যাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপডেট অ্যাভেলেবল, এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে এখান থেকে যে অ্যাপসগুলো আছে, যেমন এটা আমার ফেসবুক কিন্তু আমাদের প্রয়োজনীয় অ্যাপস, এটা আমার সবসময় লাগে। দেন এই ফেসবুক অ্যাপসটা যেহেতু আমাদের লাগে, অবশ্যই এটাকে আপডেট করে নিতে হবে। আপনাদেরকে বলে নিই যে অ্যাপসগুলো আমরা প্রয়োজনীয় মানে নিত্য প্রয়োজনে ব্যবহার করে থাকি, বেশিরভাগ আমরা ব্যবহার করি, সেই অ্যাপসগুলো কিন্তু আপনার অবশ্যই আপডেট করে নিতে হবে। আপনি যদি এই অ্যাপসগুলোকে আপডেট না করেন, যদি ব্যাকডেটেড অ্যাপস থাকে, তাহলে কিন্তু সেই অ্যাপসের উপরে জন্য প্রসেসরের উপরে কিন্তু খুব একটা চাপ চলে আসে এবং র্যামও কিন্তু দুর্বল হয়ে যায়। তো এই জন্য যখন আপডেট করবেন মানে বাগগুলো ফিক্সড করে দেয় এবং ফেসবুকও কিন্তু সুপার ফাস্ট হয়। অনেকে মনে করে যে অ্যাপস আপডেট করবো, আপডেট করলে আবার কি হয়, মোবাইল স্লো হয়ে যাবে। না, এই অ্যাপস আপডেট করলে আপনার মোবাইল ভালো হবে, যেগুলো আপনারা ব্যবহার করেন সেই অ্যাপসগুলো আর কি। আদারওয়াইজ অন্য অ্যাপস এটা না করলেও হবে। আপনার লোগোর পরে একটা ক্লিক করে দেবেন, উপরে লোগোর পরে ক্লিক করার পর নিচের দিকে সেটিংসে চলে যাবেন। দেন সেটিংসে যাওয়ার পরে আপনার এই যেখান থেকে একটা অপশন দেখতে পারবেন নেটওয়ার্ক প্রিফারেন্স, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে একটা অপশন দেখতে পারবেন অটো আপডেট অ্যাপস, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে ওভার ওয়াইফাই অনলি, জাস্ট আপনারা এখান থেকে সবসময় ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাকে সিলেক্ট করে দেবেন। আপনার যেগুলো প্রয়োজন হয়, যে অ্যাপসগুলো আপনারা ব্যবহার করেন, সেই অ্যাপসগুলো অবশ্যই আপনারা আপডেট করে নেবেন দেখে। আর এখান থেকে আপনারা কিন্তু ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকারে আসবে। যদি আপনারা এই ভিডিও দেখে একটু উপকৃত হন, তাহলে প্লিজ আমার এই ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন এবং আপনারা সবাই এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।